আসসালামু আলাইকুম। ডিসটেন্স লার্নিং বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে অনেকগুলো ব্যাংক পরীক্ষার রিটেন এক্সাম আছে, এই টপিকটা আসতে পারে এবং এটা আসলে বিসিএসও আসছে, রিটেনে সব জায়গাতে আসে। তো আমরা কীভাবে আসলে এক্সাম হলে লিখবো সেটা সম্পর্কে একটু আলোচনা করব এবং টপিকটা হচ্ছে সম্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, লিস্ট ডেভেলপ কান্ট্রি। আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে এখন উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রিতে উত্তরিত হচ্ছি, তো এটার প্রেক্ষাপটটা জানবো। আচ্ছা, আমরা সর্বপ্রথম 1975 সালে আরও 47টা দেশের সাথে এলডিসি বা লিস্ট ডেভেলপ কান্ট্রিতে যুক্ত হই। তো লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে উত্তরণ হইতে গেলে 3টা সূচকে ভালো করতে হয়। আমি একটু সূচকগুলো লিখব। একটা হচ্ছে মাথা পিছু আয়। মাথা পিছু আয় হতে হয়, আপনার মিনিমাম হতে হবে 1230 মার্কিন ডলার। সেখানে আমাদের আছে হচ্ছে 1274 মার্কিন ডলার। 1274 মার্কিন ডলার। দেন আরেকটা সূচক হচ্ছে মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচকে 66 বা তার বেশি হতে হবে। আমাদের আছে 73.2। দেন থার্ড হচ্ছে অর্থনৈতিক সূচক। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক বলতে পারেন। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে 32 বা তার কম হইতে হবে। তো আমাদের সেখানে আছে 25.2। তাহলে বাংলাদেশই একমাত্র কান্ট্রি যে কিনা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উঠতে যেই মিনিমাম 3টা শর্ত পালন করতে হয় জাতিসংঘের, সেই 3টা শর্তের 3টা শর্তই পালন করে উত্তরিত হচ্ছে। পৃথিবীতে এমন অন্য কোনো, এর আগেও আরও কয়েকটা দেশ এলডিসি থেকে বের হয়েছে, কিন্তু কেউই 3টি সূচকে ন্যূনতম পাশ করে তারপর অতিরিক্ত ভ্যালু নিয়ে যেতে পারে নাই। কিন্তু কারণ যে কোনো দুইটা, আপনি যদি এটা পারেন এবং এটা পারেন, অন্যটা নাও হইলো, তাও আপনি এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরিত হয়ে যাবেন। তো এটা হচ্ছে ব্যাপার। তো বাংলাদেশ হয়ে গেছে। এখন বাংলাদেশ যে এই যে এত একটা মর্যাদাপূর্ণ স্টেটাসে যাচ্ছে, তো এটার প্রভাবটা আমি একটু লিখব। প্রথমে আমাদের কাছে এই নিউজটা আসে 16ই মার্চ 2018 সালে। 16ই মার্চ 2018 সালে আমরা এলডিসি থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করি। খেয়াল রাখবেন, 16ই মার্চ শিশু দিবস বা বঙ্গবন্ধুর জন্মদিনের একদিন আগে আমরা এই যোগ্যতাটা অর্জন করি। আচ্ছা, দেন 2018 থেকে 2021 সাল পর্যন্ত, 2020 সাল পর্যন্ত আনটাড নামে একটা জাতিসংঘের সংস্থা, ওরা কি করছে, আমাদের পর্যালোচনা করছে। আমাদের কি পর্যালোচনা করছে? আমাদের আর্থসামাজিক অবস্থা পর্যালোচনা করছে। আর্থসামাজিক অবস্থা 2018 থেকে 2020 সালে আনটাড নামে জাতিসংঘের একটি সংস্থা আমাদের আর্থসামাজিক অবস্থা পর্যালোচনা করে এবং সাথে সাথে উন্নয়নের ভঙ্গুরতাও পর্যালোচনা করে। উন্নয়নের ভঙ্গুরতা পর্যালোচনা করে। আর একটি প্রতিষ্ঠান ইকোসক, যেটাকে বলি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইকোসকেরই
তো ওরা কি করে, এই যে আমরা এলডিসি থেকে বের হয়ে যাব, এলডিসি থেকে বের হইতে গেলে আমাদের কিন্তু আমাদের উপরে অর্থনীতির উপর অনেক বড় একটা প্রভাব পড়বে। এলডিসি থেকে বের হওয়ার যে প্রভাব সেটা পর্যালোচনা করে। এখন এলডিসি থেকে বের হইলে আসলে কি হবে? আমরা যেহেতু লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসেবে আমরা কিছু সুযোগ সুবিধা ভোগ করি। প্রথমত, আমরা যদি এলডিসি থেকে বের হই, আমরা যে জনশক্তি রপ্তানি করি, জনশক্তির রপ্তানিতে আমরা কিছু সুবিধা পাই। জনশক্তি রপ্তানিতে যে সুবিধাগুলা সেগুলো আমরা হারাবো, একটা পয়েন্ট। দেন হচ্ছে জিএসপি বলে একটা কথা আছে, অগ্রাধিকারমূলক বাজার সুবিধা। এটা আমরা আমেরিকা এবং ইউরোপে পাই। আমেরিকা ইউরোপের বাজারে জিএসপি সুবিধা হারাবো। দেন ইউরোপের যে বাজারগুলো, সেখানে আমরা এলডিসি দেশ হিসেবে করমুক্ত বাজার সুবিধা পাই। সেই করমুক্ত বাজারের সুবিধাও আমরা হারাবো। তাহলে এতে করে আমাদের বৈদেশিক বাণিজ্য লেনদেনে প্রভাব পড়বে, আমাদের রপ্তানিতে প্রভাব পড়বে। আমরা যে এই যে অবকাঠামো উন্নয়ন করতেছি, বিভিন্ন ধরনের রাস্তাঘাট, এগুলা আমরা ঋণে আনি, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আইএফসি বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট বলেন। তাহলে যে বিদেশি ঋণগুলো, বিদেশি ঋণের সুদ আমাদের, যেহেতু আমরা স্বল্পোন্নত দেশ সেজন্য সুদ কম, কিন্তু এখন লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে বের হয়ে গেলে বিদেশি ঋণে সুদ বাড়বে। তারপর মেধাস্বত্ব বলে একটা কথা আছে, মেধাস্বত্ব আইন। মনে করেন একটা বিদেশিতে একটা ওষুধ আবিষ্কার হলো, সেটা আমরা আমাদের বাজারে সেই ফর্মুলাটা ফ্রি নিয়ে আসতে পারি। তারপর আমাদের কোম্পানিগুলা সেটা বিক্রি করে লাভ অর্জন করে। এখান থেকে এই যে গবেষণা হলো, একটা নতুন ওষুধ তৈরি করতে যে গবেষণার দরকার হয়েছিল, সেই জন্য যেই খরচগুলো সেগুলো কিন্তু আমাদের দিতে হয় না। কিন্তু আমরা যখন এলডিসি থেকে বের হয়ে যাব, তো মেধাস্বত্ব যেই ব্যাপারগুলো আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটার জন্য আইন আছে, সেটা আমাদের মানতে হবে। মানে আমরা যারটা কপি করেই করতে পারবো না। তাহলে মেধাস্বত্ব বাণিজ্য, কোনো কিছু ওষুধ, মেধাস্বত্ব বাণিজ্য হারাবো। তারপর আমার অ্যান্টি ডাম্পিং একটা ব্যাপার আছে, অ্যান্টি ডাম্পিং কর পরিশোধ করতে হবে, অ্যান্টি ডাম্পিং কর পরিশোধ করতে হবে। তো এগুলো হচ্ছে আমার প্রবলেম এবং এগুলোই চ্যালেঞ্জ। তো 2021 সালে খুব একটা বড় ঘটনা ঘটছে। 2021 সালের 26শে ফেব্রুয়ারি, 26/2/2021 সালে সিডিপি, যেটাকে বলে, আচ্ছা আমি বাংলায় লিখি, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি এর একটা ত্রিবার্ষিক সম্মেলন হয়। এটা ইকোসকের একটা কমিটি। ইকোসক হচ্ছে আবার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি একটা পার্ট। তো কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ত্রিবার্ষিক সভায় আমাদের দ্বিতীয়বারের মতো
দ্বিতীয়বারের মতো এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করে। এইখানেই সুপারিশ শেষ হয় না, যেহেতু করোনাকালীন সময় ছিল, আমাদের 2024-এই এলডিসি থেকে উত্তরণ কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাব, ওরা সুপারিশ করে আরও 5 বছরের জন্য, 5 বছর এক্সট্রা, মানে 2026 সালের আমরা যাতে উত্তরিত হই সেটার জন্য সুপারিশ করে। এখন ইকোসক, ইকোসক এই যে অনুমোদনটা, এই যে সুপারিশটা, এই সুপারিশটা অনুমোদন করে, ইকোসক এই সুপারিশটা অনুমোদন করে। আচ্ছা, দেন রিসেন্ট একটা ঘটনা ঘটছে, 24 নভেম্বর 2021 সালে, মানে কিছুদিন আগে, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি আমাদের অনুমোদন দেয়। আমাদের অনুমোদন দেয় কেন? অনুমোদন দেয় 76তম বৈঠকে, 76তম বৈঠকের 40তম প্লেনারি সভা, এটা একটু মনে রাখবেন। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 24 নভেম্বর 2021 সালে 76তম বৈঠকের 40তম প্লেনারি সভায় আমাদের এলডিসি থেকে উত্তরণের অনুমোদন দেয়। একবার ইকোসক দিল, একবার হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, এটাই ফাইনাল অনুমোদন দেয়। তাহলে আমরা কবে উঠতেছি? আমরা যেহেতু একটু সময় নিয়েছি করোনার জন্য, তাহলে সব ঠিক থাকলে 2026 সালের 23 নভেম্বর আমাদের উত্তরণ কার্যকারিতা হবে। আমরা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরিত হব, এটা কার্যকর হবে, তাই তো? তো এই ব্যাপারটি একটু মাথায় রাখবেন, এটা আমাদের খুব প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। এর ফলে আমাদের কিছু সুবিধাও হবে, বিদেশ থেকে বিনিয়োগ আসবে, বাইরে আমাদের ইমেজ উজ্জ্বল হবে। তবে একটু চ্যালেঞ্জ আছে, আমাদের ইউরোপীয় ইউনিয়নে যদি করমুক্ত বাজার সুবিধা চলে যায়, তাহলে আমাদের রপ্তানি আয় কমে যাবে, সেই ক্ষেত্রে আমরা এখন বিপদে পড়তে পারি। তো জিএসপি তো তখন পাবো না, জিএসপি প্লাস নামে আর একটা সুবিধা পাওয়া যায়, সেটা আমাদের অ্যাচিভ করতে হবে খুব তাড়াতাড়ি। দেশে আমরা ব্যবসা বাণিজ্যের অবকাঠামো অলরেডি তৈরি করতেছি, 100টা অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে, 8টা ইপিজেড আছে, তো সেইগুলোতে বিশাল ধরনের বিনিয়োগ হচ্ছে। এই বিনিয়োগগুলোর মাধ্যমে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিতে পারতেছি, এবং আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে এলডিসি থেকে উত্তরণ করে যাব ইনশাল্লাহ। এবং আমাদের 2035 সালের মধ্যে মধ্যম আয়, 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রীর তত্ত্বাবধানে সরকার যে রকম কর্ম পরিকল্পনা এবং কৌশল করতেছে তা বাস্তবায়ন করতে হবে, এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। বিদেশে আমাদের দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। তো আমি পুরো জিনিসটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম মোকাবেলা, এটা যেহেতু এক্সামে আসছে, আমার ভিডিওটা দেখলে আপনাদের কাছে একটু ইজি হবে। আর আমি এটার উপরে এটা সুন্দর একটা স্ক্যান করে ডেসক্রিপশনে আমি ভালো করে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন। আমি নিয়মিত এরকম বিভিন্ন টপিকের উপর ভিডিও দিব, যাতে করে ব্যাংকের ফোকাস রাইটিংটা আপনারা খুব ইজিলি লিখতে পারেন টার্ম ওয়াইজ, এবং খুব ভালো এক্সামে মার্ক পান। আমি ফোকাস রাইটিং আকারেই জিনিসটা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।